মৌলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করলো। শুধু বাইরে আঘাত করে নাই, থানার ভিতরেও এক ফোঁটা পানি দেয় নাই, ভালো চিকিৎসা দেয় নাই এবং নির্মমভাবে অত্যাচার করে, সারা রাতব্যাপী অত্যাচার করে। তারা কিভাবে এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই, চিকিৎসা দেয় নাই। পুলিশ বলছে ডাক্তারের দোষ, ডাক্তার বলতেছে পুলিশের দোষ। এখানে কিভাবে ওনাকে অত্যাচার করলো আমরা বুঝতে পারতেছি না। গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছে, ওনার অবাগিনী মা পিছে পিছে দৌড়তেছেন, কিন্তু উনি একটু পানি চাইলেন, পুলিশ অথচ মানবতার একজন ব্যক্তি যাকে যিনি মানুষকে নিরাপত্তা দিবেন, উনার কাছে একটু পানি চাইলেন, উনি পানি মুখে নিয়ে পানি নিয়ে আসতেছেন। এটা ইমাম হোসাইনের সাথে যেভাবে বেওফয় করলো, তার থেকে বেশি নির্মম অবস্থা হয়ে গেল। আফসোসের বিষয়, বাংলার জমিনের সুন্নি জামাত এখনও জিন্দা আছে। ফ্রন্ট সুন্নি আগে আমরা যদিও বা অনৈক্য ছিলাম, মতামতের একটু অনৈক্য ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ গতকালের মধ্যে আমাদের সুন্নিয়তের রাহবার সমদ ভাই প্রেস ক্লাবের মধ্যে বলে দিয়েছে, আমরা আর বিভাজন নয়, আমরা সব এক। ফ্রন্ট, সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সবাই এক। আলহামদুলিল্লাহ 12,000-এর উপরে সুন্নি দরবার আছে। তো সেই জন্য যে অবস্থা আপনারা দেখতেছেন, আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না, শান্ত পরিবেশকে অশান্ত করবেন না। সারা বাংলার জমিনে একবার যদি সুন্নি জামাতের আশিক রসুলেরা নামে, গোটা বাংলার জমিন অচল হয়ে যাবে। আপনারা এই যে আমাদেরকে নিয়ে তামাশা করলেন, আপনারা আমাদের এই যে 26শে এপ্রিল সমাবেশ, সুন্নি সমাবেশকে নিয়ে যে আপনারা তামাশা করলেন, একবার বলতেছেন সরওয়ার্দির মধ্যে, সেখান থেকে আবার নিয়ে গেলেন গোলাপবাগের মধ্যে, শেষ পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে নিলেন। আপনারা মনে করছেন 200 মানুষ হবে, প্রেস ক্লাব দিয়ে সেরে যাবে, কিন্তু লক্ষ লক্ষ আশিক রসুল জনরসে পরিণত হয়ে গোটা ঢাকাটা অচল হয়ে গেল। আপনারা কি মনে করেছেন সুন্নি জামাত যদি একবার জাগরণ হয়, একবার দরবারগুলো যদি একবার সোচ্চার হয়, রাস্তার হাঁটার মধ্যে কোনো মানুষ থাকবে না? আলহামদুলিল্লাহ। আপনারা কোথায় যাবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। কারণ সুন্নি জামাত একটা শান্ত দল। ফ্রন্ট, সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা প্রশাসন বান্ধব একটা দল। আপনারা সবাই জানেন, এত বড় বিশাল একটা সমাবেশ হলো, বাটার দোকানে ডাকাতি হয় নাই, গাছে জুব্বা পরে ফাগরি পরে আম চুরি করে নাই এই সুন্নি দলটা। সমাবেশে যাই নাই যে গার্মেন্টসে আগুন জ্বালাই দিল, গার্মেন্টসের গাড়ি ভাঙতে লাগলো, আমরা নিজের চোখে দেখেছি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আদর্শের দল, এটা মদিনাওয়ালার আদর্শের দল। এখানে কোনো কেউ বিরোধিতা করার কোনো সুযোগ নাই। শুধু তাই নয়, প্রশাসন নিজে বলতেছেন আমরা অনেক সমাবেশ দেখেছি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই জাতীয় প্রেস ক্লাবের লক্ষ লক্ষ মানুষের মধ্যে এত সুন্দর, সুষ্ঠু, সুন্দর সমাবেশ আমরা আর কোনোদিন জীবনে দেখি নাই। এটা আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয়। আজকে যে বাংলার জমিনে আমাদের সুন্নিয়তের রত্ন সেনানী ভাই এবং ঢাকা গাজীপুরের সাবেক সভাপতি মৌলানা রইসুদ্দিনকে নির্মমভাবে যে হত্যা করলেন, দেশকে যে গোলাটো করার জন্য যে পাইতারাসা করলেন এই বাতিলগুলো, আপনারা নির্মমভাবে যে হত্যা করলো, আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমাদের আকাবেরগণ এবং ফ্রন্ট, সেনা, সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত 48 ঘন্টার টাইম দিয়েছেন। আপনারা এই 48 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে সামনে আনেন। আর বিশেষত যে থানার মধ্যে ওসি ছিলেন, সেই ওসিটা কোথায় পালাইলো, ওনাকে কুচ করা হোক, ওনাকে আইনের আওতায় আনা হোক। আর যে পুলিশ মুখে ফানি নিয়ে আসলেন, এক ফোঁটা ফানি দিলেন না, ওকে আইনের আওতায় আনা হোক। কারণ আমরা সুন্নিরা প্রশাসন বান্ধব, আমরা সুন্নিরা শান্ত, কিন্তু একবার যদি জাগে গোটা বাংলার জমিন অচল করে দিতে পারবে ইনশাআল্লাহ। এরকম আশিক রসুল, এরকম বক্ত আমাদের আছে। 12,000-এর উপরে সুন্নি দরবার আছে। তাই সেই জন্য বলতেছি, সারা পৃথিবীর জমিন থেকে যারা দেখতেছেন, বাংলার জমিন থেকে যারা দেখতেছেন, আপনারা সবাই একত্রভাবে সহযোগিতা করেন। কারণ একজন আলেম ভাই মৌলানা রইসুদ্দিন, যার পিছনে শত শত মানুষ একতাদা করেছেন, কিভাবে পারলো তারা এভাবে নির্মমভাবে শহীদ করতে? এক ফোঁটা ফানি দিল না, অবাগিনী মা পিছে পিছে দৌড়তেছেন অসহায় হিসাবে।
কিন্তু এক পড়া সারা দেওয়ার কোনো ব্যক্তি ছিল না। আমরা তো সবাই সমাবেশের মধ্যে আসিলাম। এই ঘটনাটা 2 মাস আগের ঘটনা, এমনি ঘটনা। এটাকে কেন্দ্র করে ওই বিদ্বেষমূলক, ওনারা বিদ্বেষমূলকভাবে বাইরে তো আক্রমণ করলো রইসুদ্দিন ভাইকে, আবার থানার ভিতর নিয়ে আরও নির্যাতন করলো। হানা নাই, ফানি নাই, কিছু নাই, চিকিৎসা নাই, নির্মমভাবে শহীদ করলো। আমরা সেই জন্য 48 ঘন্টার মধ্যে আমরা ওই খুনিদেরকে সামনে চাই, জাতি সামনে চাই, ফ্রন্ট সামনে চাই, সেনা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক দরবারে ওই খুনিদেরকে দেখতে চাই। বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনারা ভালোভাবে এই ঘটনার দিকে দৃষ্টি দেন। না হলে যেভাবে সুন্নি জাগরণ হয়েছে, যেভাবে আপামর মানুষ, বাংলার মানুষ জেগে উঠেছে, শান্ত পরিবেশটা সময় অশান্ত হয়ে যেতে পারে। আপনারা ভালোভাবে এটা খেয়াল করেন। আমাদের সুন্নি সমাবেশকে নিয়ে যেই প্রলোভন, যেই প্রতারণা করলেন, একবার সরওয়ারদিদ, একবার গোলাপবাগ, শেষ পর্যায়ে আজকে গোটা বাংলার জমিন অশান্ত পরিবেশ হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করেন, তাড়াতাড়ি ব্যবস্থা নেন, তারপরেই দেখা যাবে কি অবস্থা হয়। আগে আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাত একটু মতানৈক্য ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন এক। আমরা ফরন আর দুইটা না, একটা ফরন, সেনা, আহলে সুন্নত, আমরা একটা। আমরা সুন্নিয়তকে বিশ্বাস করি, আমরা মদিনাওয়ালার দল। বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কেমনে বিরোধিতা করবেন? আমরা কি আম গাছে উঠে আম চুরি করেছি? জুব্বা পরে কি ডাকাতি করেছি? গোটা বাটার দোয়ান লুট করেছি? গাড়ি ভেঙেছি? না, এটা মদিনাওয়ালার দল, সুন্নিয়তের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আদর্শ করা দল। এই পর্যন্ত কেউ কোনো বলতে পারবে না আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক অমুক মানুষকে জবাই করেছে, হত্যা করেছে। তো সেই জন্য আমাদের মাওলানা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইকে নির্মমভাবে যে শহীদ করলো, আমরা ওই খুনিদেরকে দেখতে চাই, জাতিয়ে দেখতে চাই। খোলা ময়দানে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, খোলা ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আইনের আওতাত আনা হোক। আর যে ওসি সাহেব পালিয়ে গেল, উনাকেও গ্রেপ্তার করা হোক। যে পানি নিয়ে মস্কারা করলো, পানি দিল না আমাদের মাওলানা শহীদ রইসুদ্দিনকে, পানি মুখে নিয়ে মুখ থেকে পানি কেড়ে নিল, ওই পুলিশকে গ্রেপ্তার করা হোক। তাই ভাইয়েরা, মনপ্রিয়া, দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদেরকে মোবারক জানাচ্ছি। আপনারা আমাদের এই কথাগুলো সাপোর্ট করবেন, একটু শেয়ার করে দিয়ে গোটা জাতিকে জানাইবেন আজকে কি পরিণতি হচ্ছে, কি অবস্থা হচ্ছে। সেই জন্য আমরা বলতে চাই, এগুলো আমরা মানতে চাই না, আমরা কিছু বুঝতে চাই না। আমাদেরকে অনেক কিছু সাজাইলেন, অনেক কিছুর মুনাফিকি আপনারা করলেন, অনেক কিছুর বেঈমানি আপনারা করলেন। কার ইন্ধনে আপনারা এগুলো করতেছেন? কার ইন্ধনে আমাদেরকে সরওয়ারদি ময়দান দিলেন না? কার ইন্ধনে আপনারা গোলাপবাগকে বন্ধ করে গোলাপবাগ ময়দান আমাদেরকে দিলেন না? শেষ পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবে আনলেন, মনে করছেন 200 মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষ, গোটা ঢাকা বন্ধ হয়ে গেল, অবরোধ হয়ে গেল। আজকে দেখতেন সুন্নিয়তের অবস্থা। একবার যদি যদি সুন্নি আশিক রাসূল যদি মাঠে নামে, অবস্থাটা কি হবে একটু দেখেন। সেই জন্য আমি বলতেছি, বিরোধিতা করার সুযোগ নাই। সুন্নিয়ত আমাদের জন্য নিয়ামত, আদর্শ করা, মদিনাওয়ালার আদর্শ করা একটা দল। আলহামদুলিল্লাহ, আজকে শুধু আপনারা জাতীয় প্রেস ক্লাব দেখবেন নাই, আগামীতে জাতীয় সংসদের মধ্যেও নারায়ে রিসালাতের স্লোগানের ধ্বনি দিয়ে আমরা গোটা দুনিয়াকে দেখাইব। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীরের সাথে যাতে লিন্নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নবীর স্লোগানটা থাকতে হবে। আল্লাহ মানার ব্যক্তি অনেক আছে। আল্লাহ মানে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আল্লাহকে মানে, কিন্তু রেসালতকে, নবুয়তকে অস্বীকার করার কারণে ও কাফের হয়ে গেছে। আপনারা লিল্লাহে তাকবীর দিলেন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা আপনারা রসুল পাকের সাথে কি শত্রুতা আছে একটু বলেন? দয়াল নবীর সাথে কি শত্রুতা আছে? ইসলাম দেখাইলেন রসুল পাক। 127টা যুদ্ধ হলো, 27টা যুদ্ধের মধ্যে রসুল পাক সেনাপতি ছিলেন, রক্ত দিলেন, জান দিলেন, প্রাণ দিলেন, উহুদের ময়দানে দমদান শহীদ হলো। রসুল পাকের পিঠের উপর নারী বুড়ি তুলে দিলেন।
তবু আমার রসুল ইসলামকে গোটা দুনিয়ার কাছে পৌঁছাইলেন। তো আপনারা কি বলতেছেন, কি বুঝতেছেন? আপনারা সবাই বুঝেন, জানেন আমরা সুন্নি জামাত 81 এক থাকবো। তাই আমাদের মৌলানা রইসউদ্দিন নয়, আমাদের আশেক রসুল নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই সহ লিয়াকত খালিম সহ যেইভাবে রেসালতের জন্য জান দিলেন, প্রাণ দিলেন, সেই বিচারও আবার নতুন করে করতে হবে, সেই বিচারও আবার করতে হবে। নুরুল ইসলাম ফারুকীর বড় একটা স্বপ্ন ছিল ঢাকার জমিনে সমস্ত সুন্নি দরবার এক হয়ে একটা মহা সমাবেশ করবে, সেখানে সালাতু সালাম নারায়ে রেসালতের দবনি দিয়ে গোটা দুনিয়াকে দেখাইবেন। এই স্বপ্নটা নুরুল ইসলাম ফারুকের ছিল, আমাদেরও সেই স্বপ্ন। দরবারে জাহাঙ্গীর, আমি জাহাঙ্গীর হুজুরও বলতেছি, এই সুন্নিয়তের কথাগুলো, রেসালতের কথাগুলো, রসুলের সালাতু সালামের কথাগুলো আমরা দুনিয়াকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা জানাইতে থাকবো ইনশাআল্লাহ। তাই সেজন্য বলতে চাই, গোটা জাতিকে জানাইতে চাই, আপনারা জানেন আমরা শান্তবি একটা দল, শান্ত দলকে আপনারা অশান্ত করবেন না। একবার মাঠে নামলে আপনারা বুঝেন কি পরিণতি হতে পারে। মাঠে একবার আশা যদি সমস্ত দল যদি নামে, সুন্নিয়তের দল, সেনা, ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত, 12,000 উপরে দরবার, এই সমস্ত দরবার যদি একবার নামে কি অবস্থা হবে? কাট্টিওয়ালার দ্বারা ইসলামী দেশে আসে নাই, ইসলাম এসেছে আল্লাহর ওলিদের দ্বারায়। আপনারা শাহজালালের মাজার ভাঙবেন, আপনি তো সেই টাইমে আপনার বাবাও ফেটে আসে নাই, ইসলাম যে বাবা শাহজালাল দেখাইলো, 360 অলিয়ে দেখাইলো। আপনারা মাজার কেন ভাঙতে গেলেন? কেন মাজার ভাঙলেন? হয়তো মাজারে মদ খাই, গাঁজা খাই, সেই জন্য মাজার ভাঙতেছি। তা আপনাদের মাদ্রাসা যে 24 ঘন্টা বলাৎকার জেনা চলতেছে, সেই মাদ্রাসাগুলো ভাঙলেন না কেন? গাঁজা মদ খাইলে যদি মাজার ভাঙা যায়, 24 ঘন্টা যে মাদ্রাসার মধ্যে জেনা চলতেছে, সেই মাদ্রাসাগুলো ভাঙলেন না কেন? এটা আমরা জানতে চাই। আপনাদের আকাবের মুরব্বীগুলো এই ফতুয়াগুলো দিচ্ছে না কেন? মাদ্রাসার মধ্যে যে জেনা চলতেছে, গাঁজা মদ খাইলে যদি মাজার ভাঙা যায়, তাহলে মাদ্রাসার মধ্যে বলাৎকার করলে সেই মাদ্রাসাগুলো ভেঙে ফেলতে হবে। এটা হলো ফতোয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দাও। বাংলার সমস্ত সুন্নিয়তকে বিশ্ব মুসলিম এক হোক, সমস্ত সুন্নি মুসলমান এক হোক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।